এই বাংলাদেশকে কখনোই রাজাকারের হাতে তুলে দেওয়া যাবে না। আজকে বাংলাদেশে গণতন্ত্রের বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ৭১-এর ঘাতকরা, মা বোনদের ইজ্জত লুণ্ঠনকারীরা আজকে প্রতাপ দেখাচ্ছে, কিন্তু জনগণ গ্রহণ করবে না। কি আপনারা করবেন? গ্রহণ করবেন? দেখেন দেখি কি করবেন। করবেন? গ্রহণ করবেন না। জনগণ গ্রহণ করবে না। কারণ মহান স্বাধীনতার ঘোষকের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। যখন ১৯৭১ সালের ২৫শে মার্চ এই ঢাকায় হানাদার বাহিনী আক্রমণ করে, পরের দিন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান। বেগম খালেদা যে ৯ বছর আন্দোলন করেছেন, নিজের সন্তানদেরকে তাদের দিকে তাকাননি, তিনি সেদিন নেতৃত্ব দিয়ে এই দেশে গণতন্ত্র এনেছেন। তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের মধ্যে একযোগ আন্দোলন করে তার বক্তব্য ছিল, দেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। রাজপথে হয় নাই ফয়সালা। ৫২-এর ভাষা আন্দোলনে সালাম, বরকত, রফিকের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল, মায়ের ভাষা প্রতিষ্ঠা হয়েছিল। ৬২-র শিক্ষা আন্দোলনে ওয়াজুল্লাহ বাবুলের রক্তের বিনিময়ে সেদিন শিক্ষার অধিকার প্রতিষ্ঠা হয়েছিল, রাজপথে ফয়সালা হয়েছিল। ৬৯-এর গণঅভ্যুত্থান, শহীদ আসাদের রক্তের বিনিময়ে সেদিন রাজপথে ফয়সালা হয়েছিল, দেশ গণতন্ত্রে দিয়ে ধাবিত হয়েছিল। ৭১-এর মুক্তিযুদ্ধ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সেদিন রণাঙ্গনে যুদ্ধ করার মধ্য দিয়ে এখানে আপনার বাংলাদেশে স্বাধীনতা এসেছিল। ৯০-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে দেশটি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেদিন ডাক্তার মিলন জাহাদ রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল। কথাটা সঠিক কিনা? ২৪-এর গণঅভ্যুত্থান, তারেক রহমান যেটা বলেছেন, আবু সাইদ ওয়াসিমের রক্তের বিনিময়ে, রিয়াজের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল। হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে সেদিন গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছিল। আজকে পেয়েছি আমরা নতুন বাংলাদেশ। এই বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে। এই বাংলাদেশকে কখনোই রাজাকারের হাতে তুলে দেওয়া যাবে না। কি যাবে? যাবে না। তাই বাংলার মাঠে ঘাটে, পথে প্রান্তরে, গ্রামে গঞ্জে একটি আওয়াজ উঠেছে। সেই আওয়াজটি হয়েছে, এগিয়ে যা। সবার আগে কি? কে বলেছেন কথাটা? তারেক রহমান।